আচ্ছা, আমরা এখন রেসপন্সিভ করব। রেসপন্সিভ করার জন্য আপনি খেয়াল করবেন যে এখানে এই লোগোটাকে ছোট করতে হবে, তারপর কনটেন্টগুলো ঠিক করতে হবে এবং এই ইমেজটা চেঞ্জ করতে হবে। এখানে যেরকম ল্যান্ডস্কেপ ইমেজ আছে, ইমেজটার উইথটা একটু মানে হরিজন্টালি, কিন্তু এখানে দেখবেন একটু ভার্টিক্যাল। আমি যদি একটু বড় করে দেখি, আর এই ইমেজটা কিন্তু আলাদাভাবে তারা দিয়েছে, কিন্তু ইমেজ দেওয়ার জন্য আমাদের আসলে একটা স্কোপ তৈরি করতে হবে। তো সেটার জন্য মূলত আমরা এখন কাজ করব। এখানে যে ইমেজটা আছে আমি এটাকে দ্বিগুণ করে দিই যাতে কোয়ালিটিটা ভালো আসে, এবং আমি এটাকে ডাউনলোড করে ফেললাম এবং এই ইমেজটা আমরা অপটিমাইজ করব। তো এখানে গোপিক্যাল যে ওয়ার্ডটা আছে, এই লোগোটা অলরেডি আমরা নিয়েছি, শুধুমাত্র সাইজটা ছোটো করতে হবে। বড় সাইজ থেকে ছোটো সাইজ একটু করতে হবে। এখানে দেওয়া আছে 153। আমরা যদি বড় ডিভাইসে দেখি, এখানে যদি যাই, এটা কিন্তু 181, কিছুটা হলেও ছোট, এবং এটার সাইজ, অ্যালাইনমেন্ট এগুলো কিন্তু একটু চেঞ্জ করতে হবে। তো এই চেঞ্জের জন্যই মূলত আমরা এখন এখানটায় ভিজুয়াল স্টুডিওতে যাব, আর আমরা যতদূর কাজ করেছিলাম সেটার উপর বেস করে আমরা বাকিটুকু করার চেষ্টা করব। ওকে। আচ্ছা, এখন এই জায়গাটায় অলরেডি আমি ইমেজ পিকার কোডটা তো অলরেডি দেখাচ্ছে এখানে। এই কোডটাকে তুলে ফেলি। ওকে। আমরা এখানে উপরে হিরো ব্যানার সেকশন সেটিংস যেটা আছে, হিরো ব্যানার আমরা আরেকটা বানাবো। এই হিরো ব্যানার বানানোর জন্য মূলত আমরা এখানে যাব, এই জায়গাটায় আমি এটাকে কপি পেস্ট করলাম, এবং এটাকে আমরা ফোনের জন্য হিরো ব্যানার বানাবো। আমি এখানে বলবো ফোন। আমাদের আসলে একটা অপশন তৈরি করতে হবে। তো আমি এখানে বলবো যে ফর ফোন, এরকম একটা লেবেল দিই, তাহলে একটা অপশন তৈরি হয়ে যাবে। আমি যদি একটু এখানটায় যাই, কাস্টমাইজ করে দেখি, তাহলে বুঝতে পারবো যে আসলে অপশনটা তৈরি হলো কিনা। আমি কাস্টমাইজেশনে গেলাম। আচ্ছা, আমি এটাকে বড় করে রাখি এবং এখানে যদি ক্লিক করি, তাহলে আপনি দেখবেন একটা অপশন তৈরি হচ্ছে, হিরো ব্যানার ফর ফোন। তো এটার ধারাবাহিকতায় আমরা এই কথাটাকে কপি করব, করার পর আমরা এখানে অ্যাসাইন করব নতুন ট্যাগ, দেন আমি এটাই দিব এবং এর সাথে সাথে ওই আইডিটাকে কল করব, সেকশন সেটিংস অ্যান্ড হিরো ব্যানার। তো এই ফোন হিরো ব্যানারের জন্য আমাদের এইখানটায় এই ইমেজটাকে ডাবল করতে হবে। আমি এটাকে কপি পেস্ট করি, দেন হিরো ব্যানার আমি এইখানটায় পেস্ট করে দিই, হয়ে গেল। কিন্তু দুটাই এখন দেখাবে, কেননা আমরা দুটাই নর্মাল রেখেছি। তো আমি এইখানটায় এবং এখানটায় দুটো ক্লাস অ্যাড করি যাতে আমি রেসপন্সিভ করতে পারি। আমরা এখানে ইউজ করব হচ্ছে হিরো ব্যানার ইমেজ, আমি শর্ট ফর্মে লিখি, এখানেও আমরা লিখব হচ্ছে ইমেজ আন্ডারস্কোর। তাহলে হিরো ব্যানার ইমেজ ফোন এবং হিরো ব্যানার এই দুটো রেসপন্সিভ আকারে দেখাবে। অর্থাৎ নর্মালি হিরো ব্যানার ইমেজ ফোন দেখাবে না। তো আমি এখানে ডিসপ্লে নান করে দিব, কিন্তু মোবাইল ইমেজে দেখাবে। তো আমি এখানে বলবো যে মিডিয়া, আমরা এখানে বলবো ম্যাক্স উইথ 575 পিক্সেল, সেকেন্ড ব্র্যাকেট, অ্যান্ড আমি যদি এটাকে অ্যাড করি, আমি এখানে বলবো ডিসপ্লে ব্লক যাতে দেখায়। আর যেই হিরো ব্যানার শুধু ইমেজ আছে সেটা কিন্তু মোবাইল ডিভাইসে দেখাবে না, এই জন্য আমরা এখানে বলবো ডিসপ্লে নান, তাহলে মোবাইল ডিভাইসে আর দেখাবে না। ওকে, এই অংশটুকু করলাম যাতে মোবাইল ডিভাইসে ইমেজটা যেন বড় পাই। এটার পাশাপাশি আমরা এখানে যে লোগোর সাইজ ছোট করতে হবে, এই লোগোটা আমরা দিয়েছি হচ্ছে এখানে একটা ইমেজ আছে। তো ব্র্যান্ড লোগো যে ক্লাসটা আছে সেটাকে আমরা ইউজ করব এখানে। তো আমি এখানে বলবো ব্র্যান্ড লোগো মোবাইল ভিউয়ের জন্য ম্যাক্স উইথ 151 দেখেছিলাম, তো আমি এটাকে 151 পিক্সেল দিয়ে দিই। এবার আমরা একটু চেক করি যে আসলে কাজ করছে কিনা। আমি এখানে যাব, এখানে ইমেজটা অলরেডি আপলোড করা আছে, তো আমি এটাকে ডান করি। তাহলে আমি এটাকে নিয়ে আসলাম, কিন্তু বুঝবেন না যতক্ষণ না আপনি মোবাইল ডিভাইসে না যান। তাহলে কিন্তু মোবাইল ডিভাইসের জন্য ইমেজটা কিন্তু চেঞ্জ হয়েছে, যদিও এটা নিচে। তো আমরা এগুলো চেক করবো একটু পরে। আর
এই কন্টেন্টটার সাইজ ছোট করতে হবে এবং অ্যালাইন করতে হবে। আমি এটাকে সেভ করে নেই। এবার আমরা রেসপন্সিভের জন্য এই কন্টেন্টগুলোকে আমরা দেখব মোবাইল ডিভাইসের জন্য। আমি এটাকে যদি ইয়েস করি তাহলে আমরা এরকম অবস্থায় পাচ্ছি। তো এইখানে এটার সাইজ এবং অ্যালাইনমেন্ট এগুলো নিয়ে কাজ করতে হবে। আর আমি যদি এখানে ক্লিক করি, লোগোতে যদি যাই, আমরা লোগোটা দেখতে পাচ্ছি 151। এবং আমি যদি এখানে যাই, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এটা উইথটা কতটুকু। এটা হচ্ছে 149। তো আমরা দিয়েছিলাম সম্ভবত একটু বেশি, আমরা এখানে 149 করব। ওই একই ব্যাপার, তো খুব একটা তারতম্য নাই। এবার আমরা যেটা করব, মোবাইল ডিভাইসের জন্য এগুলো সাইজ ছোট করব। আর আপনি খেয়াল করবেন, আচ্ছা একটু ছোট করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আর এটা আমরা আরেকটু সরিয়ে নেই আমাদের সুবিধার্থে, হ্যাঁ এরকম রাখি। তো এই জায়গাটায় আপনি দেখবেন এ কিন্তু সেন্টারাইজ এবং এই সাবটাইটেল আবার মাঝখানে। তো সর্বপ্রথম আমরা এটা সাইজটা দেখব 50-50 সাইজ এবং লাইন হাইট, ফন্ট সাইজ। তো এটা আমরা টাইটেল হিসেবে ইউজ করেছিলাম যতদূর মনে পড়ে, হ্যাঁ টাইটেল ইউজ করেছিলাম। সেটা আমরা base.css ইউজ করেছিলাম, অর্থাৎ কাস্টম সিএসএস। এটা আমরা অ্যাসেটসে পাবো base.css। এখানে আমরা মিডিয়া কোয়েরি করব। মিডিয়া 575 দিয়েছিলাম, 575 পিক্সেল, এবং বললাম মাত্র যে 50-50, অর্থাৎ এটা হবে 50 পিক্সেল আর এটা হবে 50 পিক্সেল। ফন্ট সাইজ, ফন্ট আমরা সেম দিয়েছিলাম, তবে এখানে মার্জিনটা চেঞ্জ হবে। আর পাশাপাশি আমাদের কিন্তু এখানে এটা মাঝখানে আসবে, অ্যালাইনমেন্ট একটু চেঞ্জেস আসবে। তো আমরা এখন যেটা করব, এখানে ক্লিক করব, করার পর এইখানটা উপরের দিকে কিন্তু বেশ বড় একটা গ্যাপ, সেই গ্যাপটা কমিয়ে দিব এটার মাধ্যমে। তবে কতক্ষণে গ্যাপ কমাবেন না কমাবেন এটা বের করাটা একটু চ্যালেঞ্জিং, বাট আমরা এখানে একটা ধারণা নিতে পারি, বেশি না, হয়তো 30 পিক্সেল। তো সেটা মাথায় রেখে আমরা এখানে মার্জিন টপ করব 30 পিক্সেল। ওকে, দ্বিতীয়ত হচ্ছে আমরা এই কন্টেন্টগুলোকে টেক্সট অ্যালাইন করব। আমি প্যারেন্ট থেকে করতে পারি টেক্সট অ্যালাইন, সবগুলো টেক্সট অ্যালাইন হয়ে যাবে। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই সাবটাইটেলটা মাঝখানে আসতে হবে। তো এটার সহজ উপায় হচ্ছে ফ্লেক্স করা। আমি যদি প্যারেন্টে, অর্থাৎ হিরো ব্যানারের মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা আইটেম আছে। আমি মোবাইল ডিভাইসের জন্য এটাকে যদি বলি ফ্লেক্স এবং রিঅ্যারেঞ্জ যদি করতে চাই অর্ডারের মাধ্যমে তাহলে বেটার। তো আমি যখনই ডিসপ্লে ফ্লেক্স করব তখনই কিন্তু এরকম হরিজন্টাল হয়ে যাবে। তো এটার ডিরেক্টরি চেঞ্জ করতে হবে, কলাম। আর এখানে দেখবেন রিভার্স করা যায়, রিভার্স করলে কিন্তু একদম উল্টে যায়। কিন্তু আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল জিনিসগুলোকে, আইটেমগুলোকে চেঞ্জ করতে চান তাহলে আপনাকে অর্ডারিং করতে হবে। তো আমি যদি এটাকে কলাম করি, এখানে আপনি কয়েকটা জিনিস দিতে হবে, যেমন সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট দিতে পারেন, দিয়ে দিলাম। এবং এই অংশটুকু এখন আমরা কপি করি, কপি করলাম, এবং এটা কিন্তু রেসপন্সিভের জন্য কাজ করবে। এখানে শুধুমাত্র চেঞ্জ হয়নি ম্যাক্স উইথ। তো এটা আমরা দিব হচ্ছে এখানটায় মিডিয়া কোয়েরির যে কোড আছে সেখানে আমরা প্যারেন্টে দেই, কারণ এটা প্যারেন্টে থাকার কথা। আমি দিয়ে দিলাম এবং ম্যাক্স উইথটা আমি চেঞ্জ করে ফেললাম, তুলে ফেললাম। আচ্ছা, এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে এটা মাঝখানে আসবে। তো আর মানে স্প্যানটাকে আমরা অর্ডারিং করব। যদি আমি বলি অর্ডার 1, তাহলে দেখবে নিচে চলে যায়, 0 উপরে, একদম নিচে চলে যায় অথবা উপরে চলে যায়, হ্যাঁ এই কাজটা করে। তাহলে একটা কাজ করি, আমরা যদি H2কে অর্ডারিং করি, আমি যদি এখানে বলি 1 তাহলে নিচে আসতেছে, যদি আমি বলি উপরে যান, এই যে উপরে মাইনাস করলে উপরে চলে যাবে, গ্রেট, তাহলে সে উপরে চলে গেল। কিন্তু এটা টাইটেলে দেওয়া যাবে না, কারণ টাইটেল কিন্তু গ্লোবালি আমি সেট আপ করছি, সব জায়গায় কিন্তু অর্ডারিং লাগবে না। এই কারণে আমি এটা আলাদাভাবে অ্যাড করব। কিন্তু এর মধ্যে আমরা উপরের সাইজটা রিমুভ করে দিই প্রয়োজনে, আর নিচে আমরা সাইজটা একটু কমিয়ে দিই, সে 20 পিক্সেল। ওকে, এই দুটো জিনিস টাইটেল যতটুকু আছে ততটুকু আমরা ইউজ করব। টাইটেল পার্টটা আমরা এই পেজের জন্য ইউজ করব হচ্ছে এখানে, কিন্তু এটাকে অবশ্যই নেস্টেড করতে হবে যেন শুধু টাইটেল হিরো ব্যানার কন্টেন্টের মধ্যেই কাজ করে। এই অংশটুকু বাদ যাবে, শুধুমাত্র এতটুকু অংশ ইমপ্লিমেন্ট হবে এই পোর্শনের জন্য। তো আমি এটাকে করে দিলাম। আর বেসে যদি চাই, এখানে কিন্তু আমরা কোনো স্পেস, হ্যাঁ এটা দিয়েছি, এটা আমাদের লাগবে না কারণ সিমিলার আছে, সো এটা আমি তুলে ফেলি, শুধুমাত্র সাইজটা কমিয়ে দিলাম, পারফেক্টলি ডান। অ্যান্ড আর কি লাগতে পারে, আমরা দেখব যে এইটার সাইজ কতখানি আছে, এটা হচ্ছে 18 পিক্সেল বলছে। তো যদি আমি এখানটা ইন্সপেক্ট এলিমেন্ট করি
তাহলে আমরা এটা কোনো 18 পিক্সেল দেখতে পাচ্ছি, সো এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু নিচের দিকে একটা গ্যাপ হবে, খেয়াল করবেন নিচে কিন্তু একটু স্লাইটলি গ্যাপ আছে। তো আমি এটাকে বলবো মার্জিন বটম সে 20 পিক্সেল। ওকে, আমরা এই গ্যাপিং বা যা যা করলাম এই জিনিসটা আমরা যদি মোবাইলে দেখি তাহলে এক্স্যাক্টলি বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে বা কি করা উচিত ছিল। তো আমার 18 পিক্সেল দেওয়ার দরকার নেই, কারণ এটা অলরেডি ডিক্লেয়ার্ড। তাহলে মোটামুটি কিন্তু রেসপন্সিভের পার্টটা হয়ে যাওয়ার কথা যদি সব কিছু ঠিক থাকে, স্পেসিং যদি ঠিক থাকে। তো আমি এটাকে রিলোড দেই। আচ্ছা, এখানটা আমরা দেখতে পারবো যদি আমি রিলোড দেই। আচ্ছা, এটা অলরেডি চলে এসেছে। তো এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে এই রিভিউটা সামহাউ নিচে চলে আসে। এটা আমরা একটু দেখব যে কেন নিচে আসলো। আমি এটাকে রিলোড দেই। রিলোড দেওয়ার পর আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করব। করার পরে আমরা এইভাবে এটাকে আমরা এখানটায় ক্লিক করার পরে আমরা সাইডে রাখি বোঝার জন্য। খেয়াল করবেন ও কিন্তু নাই, তো অনেক নিচে চলে যায়। কেন যায়? তো আমরা এখানটায় যেটা কাস্টম হিরো ব্যানার ডিপ পাচ্ছেন, এখানে কিন্তু কাস্টম সিএসএ আছে, দুটো ইমেজ আছে। তো এই সেকশনটাকে আমরা মূলত পজিশন রিলেটিভ করার কথা, আর পজিশন রিলেটিভ এখানে করার কথা। এখানে পজিশন রিলেটিভ আমরা দেখছি না সামহাউ। আর এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট, তার মানে পজিশন রিলেটিভটা এখানে নাই। স্ট্রেঞ্জ। তো আমাদের পজিশন রিলেটিভটা খুব দরকার। অ্যাবসলিউট করেছে কিন্তু পজিশন রিলেটিভ নাই। এত বড় একটা মিস্টেক আমি করেছি। তো এখানে খেয়াল করবেন কাস্টম ব্যানার নামক একটা ক্লাস দেওয়া আছে। এটা কিন্তু আমি দিয়েছি। তো এটা আমি দিয়েছিলাম হচ্ছে এই যে দেখেন কাস্টম হিরো ব্যানার। তো এই ক্লাসটা দিয়ে আমরা রেসপন্সিভ করব, মানে পজিশন রিলেটিভ করব। অ্যাবসলিউট করেছি কিন্তু রিলেটিভ করার কোনো স্কোপই আমি তৈরি করিনি। হায়, এটা আমার ভুল ছিল, সরি এটার জন্য। এটা আগেই করতে হইতো। তো আমি একদম উপরের দিকে এখানটায় আমি ক্লাসটা ডিফাইন করি, একে বলবো পজিশন রিলেটিভ, যার জন্য সে নিচে চলে যায়। আমি এটা করে ফেললাম। আই হোপ এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা। আমি যদি রিলোড দেই, হ্যাঁ চলে এসেছে। এবং আমি যদি এটাকে ছোট করি, দেখেন ও কিন্তু জায়গা মতো আছে। তবে মোবাইল ডিভাইসের জন্য তার স্পেসিং, হাইট এগুলো আসলে মোবাইলে দেখতে হবে, তাহলে পারফেক্টলি বুঝবেন। কারণ এই অবস্থায় দেখার পরেও আপনি কিন্তু ক্লিয়ারলি বুঝবেন না। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি এটার সাইজ দেখি, যদি ছোট করতে হয় একটু দেখে নেই। এটা হচ্ছে 18 পিক্সেল বলা আছে এবং 28 পিক্সেল লাইন হাইট দেওয়া আছে। তো আমরা এখন যদি ক্লিক করি এখানটায়, তাহলে 18 পিক্সেল বলা আছে এবং লাইন হাইট যা দেওয়ার সেটা দেওয়া আছে। তো প্রবলেম কিন্তু এখানে নাই। হ্যাঁ, ও পারফেক্টলি কাজ করছে। তবে আমরা এই ইমেজটা বা অন্যান্য যে ডেটাগুলো আছে, যেমন এর ভিতরে এটা আছে, তারপর আচ্ছা স্লাইড হওয়ার কারণে কিন্তু কাঁপছে। সো এইখানে দেখবেন এটা আছে, আর দুইটার মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে সম্ভবত। হ্যাঁ, প্যাডিং আছে, এটা হচ্ছে উপরে নিচে। এটা আমরা চাইলে কমাতে পারি যাতে অ্যালাইনমেন্টটা হয়। আমরা কমিয়ে দিলাম। আর এখানে কিন্তু মার্জিন রাইট করা আছে আচ্ছা এটা কিন্তু স্লাইডার থেকে আসে। তো আমি এটাকে কপি করি। করার পর আমি এখানে যাই, যাওয়ার পর মোবাইল ডিভাইসের জন্য আমি এখানটা এটাকে পেস্ট করি। এই অংশটুকুকে ডিলিট করে দিই, শুধুমাত্র প্যাডিংটা আমরা চেঞ্জ করেছি সেটা রাখবো। ওকে, আর দুই কন্টেন্টের মাঝখানে একটা গ্যাপ থাকবে। তো আমি যদি এখানে এসভিজিতে ক্লিক করি, এখানে কোনো কাজ করি নাই, বাট পি ট্যাগে সম্ভবত উপরে দিকে একটা স্পেস তৈরি করে, বটম 0, তার মানে বাই ডিফল্ট উপরে একটা স্পেস থাকে যেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেটাকে আমরা কল করে নেই যাতে স্পেসিংটা না থাকে। তো এখানে ক্লিক করার পরে এই অংশটুকু কপি করি। ওকে, কপি করার পর আমরা ঠিক এর নিচে এই জিনিসগুলো থাকলেও আমরা আচ্ছা এখানে একবার দেখি যে এখানে হ্যাঁ লাইন হাইট হ্যাঁ ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস দেখতে হবে, ও মার্জিন বটম দিলেও আমরা টপটাকে কন্ট্রোল করব। তো আমরা এখানে বলবো যে 10 পিক্সেল, তাহলে হয়তো ছোট বড় হবে। আচ্ছা আরেকটা জিনিস, টাইটেলের নিচে কিন্তু আমরা স্পেস দিয়েছি এটা, সেটা আমি কমিয়ে দিলাম। মার্জিন বটম আমরা স্পেসটা আরেকটু কমিয়ে দিই, বেশি দেওয়ার দরকার নাই, তাহলে স্পেসটা পাবে যেন এই জিনিসটাতে গ্যাপটা কম হয়। রিলোড যদি দেই আমরা কিছুটা চেঞ্জ পাবো এবং মোটামুটি গ্যাপ পাবো। তবে একদম ভালোভাবে দেখতে গেলে মোবাইল ভিউতেই দেখতে হবে, তাহলে আমরা রেসপন্সিভটা আরও ক্লিয়ার বুঝতে পারবো। তো এটা হচ্ছে আমাদের হিরো ব্যানারের মোবাইল রেসপন্সিভের পার্ট, যেটা অলরেডি আমরা ডান করেছি এবং যেভাবে ডিজাইন করতে বলেছে সেভাবে আমরা করেছি পিক্সেল পারফেক্ট।